আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কলিজা ভুনা রেসিপি। ঈদ স্পেশাল কলিজা ভুনা রেসিপি আমি এমনভাবে তৈরি করব যেটি এর আগে কখনো তৈরি করেনি। আমি গন্ধ দূর করে রক্ত পরিষ্কার করে খুব ইজিভাবে কলিজা ভুনা রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। তৈরি করছি কলিজা ভুনা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট টুকরো করে কলিজা, গুদ্দা, ফ্যাসফা যাকে বলে ফুসফুস, সেগুলো আমি নিয়েছি। আমি খাসির কলিজা দিয়ে করছি। আপনারা গরু, ল্যাম্প, খাসি যে কোনো কিছুর কলিজা খাওয়া যায় এই ধরনের জন্তুর কলিজা আপনারা নিতে পারেন। তো আমি এখন ব্যাড স্মেল দূর করব। ব্যাড স্মেল দূর করার জন্য আমি প্রথমে হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। তো আমি যতটুকু পরিমাণ নিয়েছি প্রায় 2 কেজি হবে, সেজন্য আমি এখানে 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার অ্যাড করে দিলাম। প্রতি কেজির জন্য হোয়াইট ভিনেগার দিতে হবে 2 টেবিল চামচ করে। তো ভালো করে আমি মিশিয়ে নিলাম এবং পানি দিয়ে দিব। এখন 1 মিনিট যাবত আমরা শুধু মিশাতে থাকবো। এরপর আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা 10 মিনিট রেখে দিব। এভাবে 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন যে কলিজার ভিতর রক্তগুলা ছিল, রক্তগুলা কিন্তু ছেড়ে দিয়েছে আর লাল হয়ে গিয়েছে পানিটি, দেখতে পাচ্ছেন। এইভাবে একবার ব্যাড স্মেল দূর হলো। দ্বিতীয় প্রসেসে আমি ব্যাড স্মেল দূর করব। একটি প্যানে আমি পানি দিয়ে দিলাম ফুটতে। গরম হওয়ার পরেই, ফুটার আগে কলিজা, ফ্যাপসা এবং গুদ্দাকে দিয়ে দিব। একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা বলক যখন চলে আসবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফেনা ফেনা উঠছে। একই সাথে কলিজা, গুদ্দা এবং ফ্যাসফার ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে আসছে। পুরোপুরি বলক আসলে আপনারা আরো ভালোভাবে দেখতে পাবেন। তো বলক তুলে নিব আমি। বলক তুলে আমি 3 মিনিট কুক করব। 3 মিনিট পর আমি দেখতে পাচ্ছেন কলিজাগুলোকে আমি নিয়ে নিব। পানিটা কিন্তু একেবারে কালো হয়ে গিয়েছে, তার মানে এখানে একটা ব্যাড স্মেল দূর হয়ে গেল। তো একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ছেঁকে আমি কলিজাগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ঠান্ডা করব। সব ধরনের কলিজা, গুদ্দা, ফ্যাপসা সবগুলো দিয়ে রান্না করলে এটি টেস্ট হয় বহুগুণে। শুধুমাত্র কলিজা দিয়ে রান্না করলে এটা মেটে মেটে মনে হয়, খেতে ভালো লাগে না। তো প্রিয় দর্শক, ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এখন আমি কলিজার সাথে যে লেগে থাকা এক্সট্রা যে কাপড়ের মতো অংশ আছে সেটাকে উঠিয়ে নিব। ঠিক এভাবে আমরা উঠিয়ে নিব। তো এটা আমরা কিছু করব না, এটাকে আমরা ফেলে দিব। তো উঠানো ডান। এখন আমরা পছন্দ মতো আমাদের সাইজ মতো আমরা কেটে নিব। তবে খাসির কলিজা একটু ছোট ছোট টুকরো করে কাটাই ভালো। শুধুমাত্র খাসির কলিজা নয়, গরু, ল্যাম্প যা আছে সবটুকুর কলিজা একটু ছোট করে কাটা ভালো। তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে করে কিউব সাইজ করে করে কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, ঠিক এভাবে আমি বাকি কলিজা, ফ্যাপসা, গিলাগুলাকে কেটে নিব। সবগুলো কলিজা, গিলা, ফ্যাপসা আমার কাটা ডান। দেখতে পাচ্ছেন আমি কিরকম করে কেটে নিয়েছি। এখন আমরা এগুলাকে একটি মিক্সিং বোলে উঠিয়ে নিব এবং ভালো করে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখে দিব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ। তেলটা গরম হলে চেক করে নিব। গরম হলে আমরা এখানে 1 ইঞ্চি সাইজে 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এই মশলাগুলো আমি ফোড়নে ব্যবহার করছি। 2টি সবুজ এলাচ ব্যবহার করছি। মাথাটা ফাটিয়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। 2টি লবঙ্গ অ্যাড করে দিলাম। 1টি তেজপাতাকে ছিঁড়ে দিলাম। নেড়ে ছেড়ে 30 সেকেন্ড ফোড়ন দিয়ে নিব। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে। এরপর আমরা 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করব। পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে ব্রাউন করে ভেজে নিব। তো প্রিয় দর্শক, ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমরা এখানে বাটা মশলাগুলো ব্যবহার করব। এখন তো বাটা মশলা আমি প্রথমে ব্যবহার করছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। ভালো করে নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবং থকথকে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব, ভুনে নিব।
একটু পানি দিয়ে নিচ্ছি, কেননা এখানে পানির পরিমাণ একেবারেই নেই। তো ভালো করে আমরা ভুনে নিব এই মশলাগুলোকে। প্রিয় দর্শক, বুনা হয়ে গেলে আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ি ব্যবহার করলাম, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি অ্যাড করলাম, অ্যাড করছি আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, অ্যাড করছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ি। পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ডেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত আমরা কষিয়ে নিব মশলাগুলোকে। মাঝে মাঝে নেড়েচেড়ে মিশিয়ে দিব। ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সনসন শব্দ হচ্ছে আর তেলটাও কিন্তু বেশি উঠেছে। প্রিয় দর্শক, এখন আমরা যে কলিজাগুলোকে আগে থেকে ব্যাড স্মেল দূর করে পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম সেগুলো পুরোটাই অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিব আর এমনভাবে মেশাবো যাতে মশলাগুলো সবগুলো গিলা কলিজা এবং ফ্যাপসার ভিতর লাগে, সবগুলো মিলেমিশে যাতে একাকার হয়ে যায়। এখন আমরা গরম মশলাগুলো ব্যবহার করব। প্রিয় দর্শক, 8টি 1 ইঞ্চি সাইজের দারুচিনি দিয়ে দিলাম, 8টি সবুজ এলাচ অ্যাড করে দিচ্ছি, 8টি লবঙ্গ অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি একটি বড় কালো এলাচ, তবে কালো এলাচের মাথাটা ফাটিয়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। একটি স্টার এনিস ব্যবহার করছি। 10 থেকে 15টি আস্ত কালো গোলমরিচ অ্যাড করে দিলাম। 2টি তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিচ্ছি যাতে স্মেলটা বের হয়ে আসে। 2টি আলু বোখারা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এই মশলাগুলো ব্যবহার করার ফলে খাসির কলিজা যে একটা খুনখুনে গন্ধ থাকে এই গন্ধটা আর লাগবে না, আর আলু বোখারা ব্যবহার করার ফলে এর টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে ঢাকনা খুলে কষিয়ে নিব ভালো করে। ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক, বলক আসার পরেই আমরা এখানে জয়ফল দিয়ে দিচ্ছি। একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, তবে আস্তে আস্তে করে একটু ভেঙে ছিঁড়ে দিলাম। 1 ইঞ্চি সাইজের 1 টুকরো জয়ত্রীকে চিড়ে দিচ্ছি, এতে করে স্মেলটা ভালো আসবে আর গন্ধটা লাগবে না। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, নেড়েচেড়ে মিশিয়ে নিব প্রিয় দর্শক। ঢাকনা দিব, ঢাকনা খুলবো, এভাবে আমরা তলা থেকে উল্টে দিব এবং নেড়েচেড়ে কষিয়ে নিব আমরা। ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক, কষানো ডান। এখন আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব। তো আমি এখানে 2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কষানোর জন্য কিন্তু এই পানিটা দিলাম। এই অবস্থায় এসে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম প্রিয় দর্শক। মেশানোর পরে আমি এখানে 8টি আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি, কাঁচামরিচের স্মেলটা ভালো আসে। প্রিয় দর্শক, গরম মশলাগুলো আমি একটু বেশি ব্যবহার করেছি, 6টির জায়গায় 8টি ব্যবহার করেছি, কারণ এটি খাসির কলিজা, যাতে গন্ধ না লাগে। গরুর কলিজা হলে আপনারা 8টির জায়গায় 6টি ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে ডেকে আমরা ফুটিয়ে উঠলে আবারও ঢাকনা খুলে তলা থেকে উল্টে পাল্টে দিব, মিশিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, একদম তেলটা বের হয়ে আসা পর্যন্ত আমরা কষিয়ে নিব। ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তেলটা উপরে বেশি উঠেছে। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি প্রিয় দর্শক, আর প্রায় বুনা হয়ে এসেছে। আমি একটা চেক করে দেখব, দেখুন সিদ্ধ হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে চুলার এক পাশে রেখে দিব। এরপর চুলায় আমি একটি ফ্যান বসিয়ে তাতে আমি কাঠের গানিতে বাগানো সরিষার তেল অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। তেলটা গরম হলে আমি এখানে 3টি আস্ত লাল মরিচ অ্যাড করে দিলাম, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম হাফ কাপ, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। প্রিয় দর্শক, এখন আমি ব্যবহার করছি 1/4 চা চামচ মেথি দানা। এই মেথি দানা ব্যবহার করার ফলে সুন্দর একটা স্মেল আসবে এবং খুনখুনে কোনো গন্ধ লাগবে না। তো একটু লালচে বাদামি হলেই আমরা অ্যাড করে দিব কলিজার ভিতরে এই বাগারটা। ঢাকনা দিয়ে ডেকে দিব, ডেকে আমি 3 মিনিট রাখবো। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। এখন আমরা নেড়েচেড়ে মিশিয়ে দেবো। তার আগে গরম মশলার গুঁড়ি ব্যবহার করছি 1/4 চা চামচ। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা রয়েছে। এটা রান্না শেষে ব্যবহার করলে রান্নার টেস্টটা আসে বহুগুণে। নেড়েচেড়ে মিশিয়ে দিব আর ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে আমরা চুলায় লো ফ্লেমে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখতে পাচ্ছেন কলিজা বুনা আমাদের একেবারে ডান। এখন আমরা চুলা থেকে নামিয়ে 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট পর আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো প্রিয় দর্শক, আসছে ঈদে এভাবে যদি কলিজা বুনা তৈরি করেন তাহলে আর কারো কমপ্লেন থাকবে না কলিজা খেতে গন্ধ লাগে।
তো অবশ্যই আসছে ঈদে এভাবে কলিজা ভুনা তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেক উৎসাহ প্রদান করে। তো প্রিয় দর্শক, আমি খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আলাইনা মা, কি করছো মা? খেলতেছ? নাস্তা করছো? দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, তোমার ফেভারিট জিনিস নিয়ে আসছি। এই যে লিচু। দেখুন প্রিয় দর্শক, এই যে আলানার জন্য লিচু নিয়ে আসছি, আয়মানের জন্য। তো সিজনের প্রথম ফল লিচু। তো আলানা, তুমি এটা পছন্দ করো? কালকে কিনতে চেয়েছিলা? হ্যাঁ, কিন্তু কিনা জানি, কিন্তু কেন যাবে, ওটা ছোট ছোট ছিল, টক ছিল, সেই জন্য এখন আজকে নিয়ে আসছি। তো ঠিক আছে, তুমি লিচু খাও। হ্যাঁ, থ্যাংক ইউ দাও বাবাকে। বাই বাই, আল্লাহ হাফেজ।